সমস্ত নবী পয়গম্বরের কাছ থেকে নৈরাশ হয়ে যাইবে। কোনো নবী আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবার সাহস করবে না। তারা সবাই এক পর্যায়ে বলবে যে এই কঠিন সময়ে কঠিন মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়াইতে পারে, আল্লাহর সাথে কথা বলতে পারে, আল্লাহর সঙ্গে কথা বলার ক্ষমতা রাখে একজনই, তিনি আছেন রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। কবি বলেছেন, জাহাঁ তক হে রুবুবিয়ত খুদা কি, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है নবুবিয়ত মুস্তাফা কি। যেখানে আল্লাহ রব্বুল আলামিনের রুবুবিয়ত রয়েছে, যেখানে আল্লাহ রব, সেখানে নবী মুহাম্মদ হলেন রহমত। আসমানে আল্লাহ হলেন রব, নবী মুহাম্মদ আসমানে হলেন রহমত। জমিনে আল্লাহ হলেন রব, নবী মুহাম্মদ জমিনে হলেন রব। হাসরের ময়দানে আল্লাহ হলেন রব, আর সে হাসরের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র নবী যিনি হলেন উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রব, সেখানে আমার নবী হলেন রহমত। সেই নবী ছাড়া আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার আর সাহস অন্য কেউ করতে পারবে না। সমস্ত হাসরবাসী, সমস্ত নবী পয়গম্বরেরা একসাথে মিলিত হইয়া দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। কোথায় বিশ্বনবী, কোথায় রহমাতুল লিল আলামিন, কোথায় রহমতের নবী ঘোষণা করতে থাকবে আর দৌড়াইতে থাকবে। আইনা মুহাম্মদ, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি একটা পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে সমস্ত নবী পয়গম্বর, সমস্ত হাসরবাসী আরশে আজিমের নিচে চলে যাইবে, গিয়া দেখবে সেখানে মাকামে মাহমুদে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাজদায় পড়িয়া মাথাটা জমিনের মধ্যে লাগাইয়া আল্লাহর নবী কান্না করতেছেন। বিশ্ব নবী কান্না করতেছেন, আর তিনি তার সন্তানের জন্য দোয়া করে না, তিনি তার বাবার জন্য দোয়া করে না, তিনি তার মার জন্য দোয়া করে না, তিনি তার নিজের জন্য দোয়া করেন না। তিনি সাজদায় মাথা ফালাইয়া দোয়া করতেছে, আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ, এ হাসরের ময়দানে আমার উম্মত কঠিন আযাব সহ্য করতে পারবে না। হে আল্লাহ, আমার উম্মত কোথায়? আমার উম্মতকে আপনি বাঁচান। সুবহানাল্লাহ। নবীজি তার নিজের চিন্তা না করে উম্মতের জন্য সাজদায় পড়ে কান্না করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে হাবিব আমার, আপনি আর কষ্ট করবেন না, চোখের পানি ফেলবেন না। আমি হলাম রব্বুল আলামিন, আপনাকে বানিয়েছিলাম রহমাতুল লিল আলামিন। তারপরও দুনিয়াতে আপনি অনেক কষ্ট করেছেন, এই আখিরাতটা আপনার জন্য। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আখিরাতটা আমি আল্লাহ আপনার জন্যই রেখেছি। হে নবী, আপনি মাথা উঠান, আর আপনি এই মুহূর্তে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে ঠাই দান করব। সুবহানাল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা উঠাইবেন, আল্লাহর কাছে গিয়ে কথা বলবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যেই দিন কোনো নবী পয়গম্বররা পর্যন্ত মাথা তুলতে পারবে না, কষ্ট হইবে, সেই দিনের কথা স্মরণ রেখে এবং তার মনে যা চায় তা না করে তার বিপরীত দিকে নিজের জীবনটা আল্লাহর এবং তার রাসূলের আদর্শের উপর যারা নিজের জীবনটা পরিচালনা করতে পারবে, তারাই হইল আল্লাহর প্রতিনিধি, তারাই হইল প্রকৃতপক্ষে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী মসজিদ এবং এই মহিলা মাদ্রাসার প্রতি